আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বুঝতেই পারছেন থাম্বনেল দেখে কি নিয়ে আলোচনা করব এবং কি নিয়ে অ্যাকাউন্টটা খুলব। তো বলেই ফেলি কয়েনবেস নিয়ে। তো আসলে অনেকেই বলি সব সময় ভিডিওতে কয়েনবেস। তো কয়েনবেসটা কি আসলে? অনেকেই আমরা কিন্তু তা জানি না, ঠিক আছে? এই যে আমার ডিসপ্লেতে একটা কয়েনবেজের একটা চিহ্ন রয়েছে, দেখতে পারতেছেন আপনারা। প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন কয়েনবেস। তো ভিউয়ার্স, আমি আপনাদের ফার্স্ট অফ অল কয়েনবেস সম্পর্কে ধারণা দিব, ঠিক আছে? আগেও আমি একটা ভিডিওতে কয়েনবেস, ইমেল, জিমেল মানে এইসব নিয়ে একটা ধারণা দিছি। তো আজকে কয়েনবেসে কীভাবে অ্যাকাউন্ট করবেন সম্পূর্ণভাবে আমি দেখিয়ে দেব। তো কয়েনবেসে আমি ঢুকে যাচ্ছি ভিউয়ার্স। এইখানে দেখতে পারতেছেন যে ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু যখন অ্যাকাউন্টসটা করা থাকবে তারপরে কিন্তু আপনাদের এরকম দেখাবে, ঠিক আছে? তো জাস্ট এরকম দেখাবে। তারপরে আপনাদের এই যে অ্যাকাউন্টে টাকা পয়সা এখান থেকে রাখতে হবে। এটা একটা ওয়ালেট, ঠিক আছে? জাস্ট মানি ব্যাগ বললেও বলতে পারেন। আপনি কিন্তু এখানে লাখ লাখ টাকাও কোটি কোটি টাকাও থুইতে পারেন, নো প্রবলেম। অনায়াসে থাকবে পড়ে। টাকা বাড়বে কমবে, বাড়বে কমবে। যখন আপনার দাম থাকবে তখন দাম বাড়বে, যখন কমবে তখন কমবে। যেমন এই যে বিটিসি ওয়ালেট অ্যাড্রেস, এটা কিন্তু আমাদের যে কোনো ক্ষেত্রেই দরকার। তারপরে যে ব্যাট ওয়ালেট, ঠিক আছে? এটা কিন্তু ওই যে সব, অর্থাৎ এটা ব্রাউজারে আছে এটা। তো আসলে তারপরে এলটিসি, ইটিসি, ইটিএইচ, ঠিক আছে? অনেক ওয়ালেট অ্যাড্রেস এখানে আছে যা আমি আপনাদের মাঝে মাঝে বলি, আপনারা হয়তো বোঝেন না। তো ভিউয়ার্স, আসলে এইসব নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব এবং অ্যাকাউন্টস খোলা দেখাবো। তো আসলে ভিউয়ার্স, আমার চ্যানেলটি একদম সম্পূর্ণ নতুন। তো আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের নতুন নতুন আপডেট আপনারা সহজেই পেয়ে যান। ভিউয়ার্স, আসলে আমি দেখিয়ে দেব আজকে আপনারা কিভাবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন ভাই সাবস্ক্রাইব কি তাই চেনেন না, তাই বোঝেন না। তো আমি দেখিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব কিভাবে করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনি যখন একটা ভিডিও, আমার ভিডিওটা প্লে করবে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে সাবস্ক্রাইব লেখা রয়েছে। তো এখানে এই সাবস্ক্রাইবের উপরে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। এই সাবস্ক্রাইবের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই সাইডে একটা বেল বাটন চলে আসবে। এই বেল সাইডে এখানে সাবস্ক্রাইব হওয়ার পরে একটা বেল বাটন চলে আসবে। বেল বাটনের পর একটা ক্লিক করে দেবেন যাতে আমাদের নতুন নতুন আপডেট আপনারা সহজেই পেয়ে যান, ঠিক আছে ভিউয়ার্স? তো আসলে এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অ্যাকাউন্টসটা করবেন। তো এর জন্য ভিউয়ার্স, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা কয়েনবেস অ্যাকাউন্টটা খুলতে হবে। তো ভিউয়ার্স, আমি আমার লিঙ্কে ক্লিক করে আমি কয়েনবেস অ্যাকাউন্টে কিভাবে খুলতে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লেখা রয়েছে কয়েনবেস বিটিসি ওয়ালেট, ঠিক আছে? এটা কিন্তু এইখান থেকে আপনার অ্যাকাউন্টটা খুলতে হবে। তো আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারতেছেন আপনার নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে ভিউয়ার্স? তারপরে কিন্তু এখানে লেখা রয়েছে আই এম নট এ রোবট, এনে এটা ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে লাইভে দেখি করে দেওয়ার চেষ্টা করব। এখানে আমার অ্যাড্রেসটা শো করবে যেহেতু আমার রেফারেল লিঙ্কে আপনি অ্যাকাউন্টটা করতেছেন। তো ভিউয়ার্স, এইখানে নিচে এসে আমি নেম দিয়ে দিচ্ছি। এটা ভিউয়ার্স একটা কথা আগের থেকেই বলা উচিত যে এইখানে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী কিন্তু দিতে হবে, ঠিক আছে? তো আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী দিবেন। তো আমি একটা ভোটার আইডি কার্ডের, আমার আম্মুর ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী দিচ্ছি, ঠিক আছে? তো আমি নাম, তারপর লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তারপরে এটা ফিল করে আপনাদের মাঝে ফিরে আসতেছি, ঠিক আছে? তো আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু ফার্স্ট নেম, অর্থাৎ ভোটার আইডি কার্ডের যদি আপনার আম্মুর নাম যদি রোকেয়া বা সোনিয়া থাকে তাহলে সোনিয়া আগে দেবেন, পরে এখানে বেগম দিয়ে দিবেন, ঠিক আছে? ভোটার আইডি কার্ডে যা আছে সেরকম দিয়ে দেবেন। একটা ইমেল দিয়ে দিবেন, একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন 8 ডিজিট বা 10 ডিজিটের, ভালো একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যাতে আপনারটা কেউ হ্যাক না করতে পারে। তো ভিউয়ার্স, আমি দিয়ে আপনাদের মাঝে ফিরে আসতেছি। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পারতেছেন এইখানে কিন্তু একটা নাম দিছি, এখানে একটা লাস্ট নেম দিছি, একটা ইমেল অ্যাড্রেস দিছি, এখানে একটা পাসওয়ার্ড দিছি। এটা একটু গুড হয়েছে, ঠিক আছে? স্ট্রং হয় নাই, তো আপনারা স্ট্রং করে দেবেন। আমি 8 ডিজিট দিছি, এখানে গুড দেখাচ্ছে, ঠিক আছে? পরে এখানে আই এম নট এ রোবট, এটা ক্লিক করে দিছি, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে করে দিছি, ঠিক আছে? এখানে আমার এক দাদুর অ্যাকাউন্ট দিয়ে আমি করব। তারপরে এখানে কিন্তু আমি সাইন আপ করতে হবে, সাইন আপে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, এখানে কিন্তু একটু লোড নেবে।
তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, স্কিপ করে কেউ চলে যাবেন না, তাহলে কিন্তু কেউ পারবেন না যে কয়েনবেস অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন। আর অনলাইনে কাজ করতে হলে 100%-এর ভিতরে 99% কয়েনবেস অ্যাকাউন্ট ইমেইল লাগবেই, এইটা করতে হবে, মাস্ট বি, আপনার করতে হবেই। তো এখানে বিয়াস দেখতে পাচ্ছেন আমার একটা ইমেল ঘুরতেছে, আর এখানে আমি যে দিছি অর্থাৎ একটা জিমেইল দিছি, তো এই জিমেইলে কিন্তু আপনার একটা কোড চলে গেছে। তো আমি আমার জিমেইলে যা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ বিয়ার্স, এখানে কিন্তু আমার কয়েনবেস থেকে একটা ইমেল দিয়ে দিছে, ইমেলটা আমি কনফার্ম করতে হবে, ঠিক আছে। তো আমি ইমেলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন, এখানে লেখা আছে ভেরিফাইড ইমেল অ্যাড্রেস। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড অ্যাসেস, তো আমি এখানে ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পর এখানে কপি টু ইউআরএল এইটাই ক্লিক করে দেব। হ্যাঁ ভিউয়ার্স, আমি কিন্তু ওইখান থেকে কপি করে চলে আসছি আমার সেই ব্রাউজারে, যে ব্রাউজার দিয়ে আমি কাজ করতেছি। তারপরে এইখানে এইটা পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর আমি কনফার্ম করে নেব। তো এটার পরে ক্লিক করলাম, তারপর এটা সব কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে যা কপি করে আনছিলাম এখানে তা পোস্ট করে দিলাম। তারপরে গোতে, এই যে গোত ইসেতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আমার কাজটা প্রায় হয়ে যাবে। তো আপনারা দেখতেছেন ভিউয়ার্স, আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু একটা নাম্বার দিতে বলছে, আর আপনার বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন, যে রাষ্ট্রে হলে সে রাষ্ট্রে দিয়ে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশ, তাহলে আমার বাংলাদেশটা এমনি সিলেক্ট করা রয়েছে। তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আমি কিন্তু নাম্বারটা দিয়ে দিছি। এখানে সেন্ড কোডে ক্লিক করে দেবো। দেখি আমার একটা কোড তারা ওটিপি পাঠাবে, সেই ওটিপিটা আমার কিন্তু এখানে সেভ করতে হবে। তো এখানে আমার কিন্তু সেই ওটিপিটা চলে আসবে। তো একটু ওয়েট করি, দেখি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ওটিপি কোড বসাই দিছি, ঠিক আছে। তারপরে কিন্তু আমার এখান থেকে সাবমিটে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন যে লোড নিচ্ছে একটু। তো এখানে দেখেন আমার কিন্তু কয়েনবেস অ্যাকাউন্টটা প্রায় খোলা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনি যা করবেন, আপনার এখান থেকে আপনার কাজ শেষ, ঠিক আছে ভিউয়ার্স। তারপরে আপনি যা করবেন এখান থেকে আপনি সরাসরি আপনি অ্যাপসটা ইনস্টল করবেন, ঠিক আছে। তো আমি অ্যাপসটা ইনস্টল করে আমি লগ ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা সবাই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা যা করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে যায় কয়েনবেস নাম করে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো আপনি কয়েনবেস নাম করে এইখানে সার্চ বারে লিখবেন কয়েনবেস, COIN, এই যে একবারে প্রথমেই কিন্তু কয়েনবেস চলে আসছে, ঠিক আছে। তো আপনি কয়েনবেসে ক্লিক করে দেবেন। কয়েনবেস ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে একটা কয়েনবেস দিয়ে দিবে, ঠিক আছে। এই যে কয়েনবেসের ঠিক আছে। আমার আপডেট দিতে বলতেছে, আপনাকে ইনস্টল লেখা থাকবে, ইনস্টল করে নেবেন। তো আমার আপডেট দিতে বলছে, আমি আপডেট দিব না। তো এইটা আমার করা ছিল, আগে থেকে ইনস্টল করা ছিল। তো আমি সেই অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে কিন্তু সেই আমার অ্যাপসটা, তো আমি অ্যাপসে ক্লিক করে দিলাম। অ্যাপসে যাওয়ার পরে এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে, সাইন আপ আর লগ ইন। তো আপনি যেহেতু এটা লগ ইন করবেন, তো লগ ইনে ক্লিক করবেন। তো যেহেতু আপনি আগে অ্যাকাউন্টটা খুলছেন, এখানে আমার ইমেল আর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে আপনাদের মাঝে আমি ফিরে আসছি। ভিউয়ার্স, আমি কিন্তু আমার জিমেইল আর একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু এখানে লগ ইনে ক্লিক করে দিতে হবে সিম্পলভাবে। তো আমি এখানে লগ ইন ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে কিন্তু আমি যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা আপনার কিন্তু এখানে বসাইতে হবে। তো ভিউয়ার্স, আমি কোডটা এনে বসায় তারপরে আপনাদের মাঝে আবার আমি ফিরে আসতেছি। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি কিন্তু একটা কোড দিয়ে দিছি, যে কোডটা আসছিল। ভিউয়ার্স, ভিডিওটা বড় হচ্ছে কিন্তু আসলে কেউ স্কিপ করবেন না, কিছুই বুঝবেন না। তারপর এখানে ভেরিফাইতে ক্লিক করে দিবেন। এই যে ভেরিফাইতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার ইমেইলটা ভেরিফাই করতে হবে। যতবার আপনি এই ইসে ঢুকবেন, সফটওয়্যারে ঢুকবেন, আপনার কিন্তু কীরকম করতে হবে। তো আমি ভেরিফাইতে ক্লিক করে দিলাম, একটু লোড নিচ্ছে। তারপরে কিন্তু আমার কাজটা হয়ে গেছে, ঠিক আছে। এইখানে গো ইটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে গেছে। এই যে হলো আপনার সব কারেন্সি আপনি দেখতে পারতেছেন, ঠিক আছে ভিউয়ার্স। তারপরে এই যে আপনার অ্যাকাউন্ট, ঠিক আছে। এই অ্যাকাউন্টে হলো সব কিছু, আপনার ওয়ালেট অ্যাড্রেস সব কিছু পাবেন।
তো এখানে প্রথমে ঢুকতেছি বলে একটু লোড নিচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন, আপনাকে আমি বিটিসি বলতাম, এই যে বিটিসি, তারপরে বিয়ার্সে ইথিরিয়ামের কথা বলতাম, এই যে কিন্তু আপনার ইথিরিয়াম, তারপরে লাইট কয়েনের কথা বলি যখন, তখন এই সেই লাইট কয়েন। তো বিয়ার্স এখানে আপনি আগে আপনার কি করতে হবে, সেটিং অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। আমি সেটিং অপশনে ক্লিক করে দিলাম। এটা আপনার ভেরিফিকেশন করতে হবে বিয়ার্স, আসলে এটা ভেরিফিকেশন না করলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য কিন্তু এই যে আইডেন্টি ভেরিফিকেশন ডকুমেন্টসে ক্লিক করে দেবেন। তো এখানে আমি আইডেন্টি ডকুমেন্টসে ক্লিক করে দিলাম। তো আমি কিন্তু আপনাদের মাঝে লাইভে কিন্তু অ্যাকাউন্ট খুলে দেখাই দিচ্ছি, ঠিক আছে বিয়ার্স। এখানে কিন্তু এই যে একটা চিহ্ন দেখতে পারতেছেন, এই চিহ্নটার উপরে ক্লিক করে দেবেন সিম্পলভাবে। তো আমি ক্লিক করে দিলাম। এখানে চয়েস ইওর ডকুমেন্টস, ঠিক আছে, আপনি কী দিয়ে ডকুমেন্টস দিয়ে সাবমিট করবেন। এখানে আপনার পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড। তো আমার যেহেতু আইডি কার্ড আছে, আমি আইডি কার্ডতে এখান থেকে করব। তো আমি আইডি কার্ডের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার টেক ফটো, অর্থাৎ ফটোটা সিলেক্ট করতে বলছে। আমার প্রথম পেজ, ফটোর প্রথম পেজটা আমি সিলেক্ট করে দেবো আপনাদের মাঝে দেখিয়ে। তো এখানে ভিউয়ার্স আমার তো ছবি তুলতে বলতেছে, কিন্তু আমার কাছে আপাতত তো ছবি নেই, সেহেতু আমি আপনাদের মাঝে একটু ফিরে আসতেছি। আমি যেভাবে হোক ছবিটা তোলার ব্যবস্থা করতেছি। ভিউয়ার্স ওয়েট একটু, আমি ভিডিওটা পুশ করতেছি। আমি আইডি কার্ডটা আমার কাছে নেই, আমি আয়না ছবি তুলে দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স আমি কিন্তু একটা ছবি কালেক্ট করছি খুব কষ্ট করে, ঠিক আছে। ছবিটা আমার কাছে আরেক ফোনে ছিল, বিদায় আমি কিন্তু সেইভাবে করছি। তো আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় চলে যাচ্ছি। তো ভিউয়ার্স দেখেন, আমি কিন্তু এখানে টেক ফটোতে ক্লিক করে দিব। এখানে আমি ফার্স্ট পেজটা দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে আমি একটা ক্যামেরার মাধ্যমে আমি দিয়ে দিচ্ছি, আমার হয়তো বা ভেরিফিকেশন হয়ে যাবে আশা করি, ঠিক আছে। তো এই যে এভাবে করে দিচ্ছি, জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে হয়তোবা এখানে কনফার্ম লেখা আসবে, তো আমি কনফার্ম করে দিব। তারপরে ব্যাক পেজটা যেটা আছে সেটা দিয়ে দিব। তো কাজ বেশি না ভিউয়ার্স, অল্প একটু কাজ, তো এটা আপনারা সবাই কিন্তু পেরে যাবেন, ঠিক আছে। তো এখানে প্লেসে এগেন আইডি কার্ড ইস্যু ইয়োর কার্ড ইজ ফুকেট, অর্থাৎ এখানে আবার ভালোভাবে করতে বলতেছে, ঠিক আছে। তো আমি আবার একটু ট্রাই করি, ঠিক আছে। আমার কি বলবো ভিউয়ার্স, হ্যাঁ ভিউয়ার্স এখানে কিন্তু আমার ফার্স্ট পেজটা হয়ে গেছে। এখন আমি সেকেন্ড পেজ দিব। তো এখানে আবার আমি সেকেন্ড পেজের জন্য করলাম। তো এখানে দেখতে পারতেছেন যে আমি সেকেন্ড পেজটা দিব। তো ভিউয়ার্স আসলে একটু কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু ভিডিওটা আপনাকে করে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখেন আমি ক্লিক করে দিলাম, আমার কিন্তু সেকেন্ড পেজের কাজও প্রায় শেষ। তো এখানে প্লিজ ওয়েট করতে বলছে, তো আমি একটু ওয়েট করি। ভিউয়ার্স এখানে কনফার্ম লেখা আসছে, আমি কনফার্ম করে দিলাম। তো কনফার্ম লিখে দেওয়ার পর এখানে আপলোডিং দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা আমার কিন্তু হয়তো বা 30 মিনিট থেকে 1 ঘন্টা লাগতে পারে এটা আমার ভেরিফিকেশন হইতে। ভিউয়ার্স তারপরে দেখতে পারতেছেন যে এখানে আপনার ভেরিফিকেশান প্রসিং রেখে দিছে তারা, ঠিক আছে। এখানে আমি কন্টিনিউতে ক্লিক করে দেব, ঠিক আছে। এটা আমার ভেরিফিকেশান কিন্তু অটোমেটিকলি হইতেছে, ঠিক আছে। তো এটা কিন্তু এই দেখেন, এই যে এখানে লেখা রয়েছে আইডি কার্ড ভেরিফাইং, অর্থাৎ ভেরিফাইং হচ্ছে, ঠিক আছে। যখন এখানে ভেরিফাই লেখা উঠবে তো এখানে ভেরিফাই কমপ্লিট লেখা উঠবে, ঠিক আছে। তো আপনারা এখানে একটু চেক করে নেবেন আধা ঘন্টা পর এটা আপনারা পাবেন। কিন্তু এই যে কয়েন বেজে ঢুকবেন, এই যে আমার কয়েন বেজে আমি ঢুকে আবার দেখাচ্ছি, কয়েন বেজে ঢুকলাম। ঢোকার পর কিন্তু এইখানে কিন্তু আপনার এই সেটিং অপশনে চলে আসবেন। আমি এই সেটিং অপশনে চলে আসব। আসার পর কিন্তু এইখানে ভিউয়ার্স দেখতে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে আইডি কার্ড ডকুমেন্টস এখানে ক্লিক করে ঢুকবেন। ঢোকার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে যে প্রসেসিং, ঠিক আছে, অর্থাৎ ভেরিফাইং লেখা উঠছে, মানে ভেরিফাই কমপ্লিট, একটা ভেরিফাই কমপ্লিট লেখা হয়ে যাবে, ঠিক আছে। তো এখন চাইলে আপনি এখানে করতে পারেন, লেনদেন করতে পারেন, নো প্রবলেম। আর যদি কেউ না বুঝে থাকেন আমার ভিডিওটা, তাহলে হয়তো বা আমি ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু আমার সাথে ইমোতে যোগাযোগ করতে পারেন। আর যে জায়গা না বুঝেন সেই জায়গায় আমি কিন্তু আপনাকে বোঝাই দেব। তো ভিউয়ার্স ভিডিওটা অনেক বড় হয়েছে, আসলে ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আর অ্যাকাউন্টটা সবাই কিন্তু করবেন,
না করলে কিন্তু পরে কোনো অনলাইনের কোনো কাজ আপনি করতে পারবেন না। থ্যাংক ইউ সবাইকে।